শুভ সকাল বাংলাদেশ। আমি পাড়ি দিচ্ছি বাংলাদেশের ৬৪ জেলা। আজকে ১৬তম দিন, ১১তম জেলা ঠাকুরগাঁও। দিনাজপুর থেকে ঠাকুরগাঁও আসার আজকে ২য় দিন এবং ১ম দিন আমি বীরগঞ্জে থাকি এবং বীরগঞ্জ থেকে আজকে যাচ্ছি ঠাকুরগাঁও জেলাতে এবং আজকের এই ঠাকুরগাঁও জেলাতে যে কার কার সাথে দেখা হলো, রাতে কোথায় থাকলাম এবং কোন কোন গ্রাম দিয়ে আসলাম, কি কি দেখলাম, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দিনাজপুর থেকে ঠাকুরগাঁও আসার প্রথম দিনে আমি এই বীরগঞ্জে থাকি এবং বীরগঞ্জ থেকে আজকে যাচ্ছি আমি ঠাকুরগাঁও জেলাতে। বীরগঞ্জ সরকারি কলেজ, এদিকে সুন্দর একটি রাস্তা, রাস্তার দুই পাশে গাছপালা এবং তার সাথে ঘন কুয়াশা। আর এদিকে আজকে সকালটা অনেক সুন্দর ছিল, যার কারণে ধরেন শীত একটু হালকা পড়ছিল। আর উত্তরবঙ্গের আজকে ৩য় নম্বর জেলা ঠাকুরগাঁও জেলা। এটা হচ্ছে বটতলী বাজার। এই বটতলী বাজারে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে একটা দোকানে গেছিলাম। এই দোকানে অনেক ভিড় কারণে আর একটা দোকানে গেলাম। এখান থেকে নাস্তা খেয়ে চলে গেলাম জামে মসজিদের কাছে। দিনাজপুর জেলা ছাড়িয়ে আজকে আমি চলে আসলাম ঠাকুরগাঁও জেলাতে। তো আমি এখন আছি ২৯ মাইল বাজারে আর আমার সামনে বাকি আছে ১০ কিলোমিটার। ১০ কিলোমিটার গেলে আমি সার্কিট হাউস পেয়ে যাব, ঠাকুরগাঁও সার্কিট হাউস। তো ২৯ মাইল বাজার পাহাড়ে সেদিকে আসলাম। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে এদিকে ধরেন প্রত্যেকটা দোকানে ধরেন পানের একটা আছে, টেবিল আছে, যেখানে ধরেন একজনের ৩-৪টা করে পান নিতেছে। আবার অনেক অনেক জায়গায় দেখেন অনেক ভিড় পান নেওয়ার জন্য। এদিককার মানুষ প্রচুর পরিমাণে পান খায়, যা দেখে বুঝলাম আর কি। আর ৯ কিলোমিটার গেলে আমি ঠাকুরগাঁও পৌঁছে যাব। আর আমি এদিকে চলে আসছি আনুমানিক ২৪ কিলোমিটার, আর ৯ কিলোমিটার বাকি আছে সামনে। তারপর চলে আসলাম আমি গ্রামের ভিতরে এবং গ্রাম থেকে চলে গেলাম আমি শহরের ভিতরে। শহর থেকে চলে আসলাম আমি ঠাকুরগাঁও সার্কিট হাউসে। আলহামদুলিল্লাহ ১১ নম্বর জেলা ঠাকুরগাঁও শেষ। তো তারপর চলে আসলাম আমি ঠাকুরগাঁও জেলা পরিষদে এবং এদিকে অনেক ভাঙচুর করেছে সেনাবাহিনীরা, কারণ সবগুলো দোকানই ছিল সরকারি জায়গার ভিতরে এবং এর কারণে সবগুলো ভেঙে দেওয়া হয়েছে। যেটুকু সরকারি জায়গার পরে ছিল ততটুকু ভাঙা হয়েছে, এর বেশি ভাঙা হয় নাই। আর এদিকে অনেক ভাঙচুর করেছে, তার বলার বাইরে। অনেকের দোকান বেঁধে গেছে রাস্তার দুই পাশেই। তারপর হঠাৎ দেখা হয়ে গেল ইয়াসিন ভাইয়ের সাথে, কারণ আমি এদিকে আসছিলাম, ভাই মোটরসাইকেলে কোথায় যাচ্ছিল। আর ভাই এর আগে আমার নিউজ দেখছে যে আমি ফেসবুকে পোস্ট করছি বিভিন্ন গ্রুপে, সেই গ্রুপে দেখছে, তারপরে আমার কাছে রিকোয়েস্ট পাঠাইছে যখন আমি দিনাজপুরে থাকি তখন। তো কিছু কথা হওয়ার পরে ভাই বলল যে ঠাকুরগাঁওতে আসলে নক দিয়েন। প্রথমে আমি সার্কিট হাউসে এসে ভাইকে নক দিই, ভাই লাইনে ছিল না। তো তারপরে হঠাৎ দেখা হয়ে গেল, আল্লাহ মিলাই দিছে আলহামদুলিল্লাহ। তো ভাই ব্যস্ত থাকার কারণে মেহেদি ভাইয়ের সাথে ঘুরলাম এবং মেহেদি ভাই আর আমি চলে গেলাম একটা ফাঁকা মাঠের ভিতরে। আর এবং মাঠটাই পুরোই সরকারি এবং সরকারি ভাবে ধরেন চাষ করা হয়। আর এদিকে ধরেন মাছ ধরতেছে অনেক ভাই বেড়াদাররা। তারপরে চলে আসলাম লোকায়নে এবং ঢুকতে একটা নৌকা দেখতে পারলাম এবং তারপরে আছে বিভিন্ন ধরনের গ্যালারির নাম, নদী গ্যালারি, আঞ্চলিক ভাষা গ্যালারি। তো আমরা ওদিকে যাবো না, আমরা যাবো ডান সাইডে, কারণ এখানে অনেকগুলো গ্যালারি আছে, এসে নতুন করে তৈরি হচ্ছে এগুলো খেয়ার দিয়ে। এই যে এই যে লোকজন আছে অনেকগুলো। আমরা সেদিকে ভিতরে ভিতরে ঢুকে সব অনেক কিছু আছে যেটা হিন্দুদেরই সব কিছু উপকরণ হাতে দেওয়া নিষিদ্ধ। দেখার কোনো শেষ নেই, বাট আমরা তো বুঝিনি, ঢোল ডগরই বেশি। চাকা এর ভিতরে অনেক কিছু আছে যেটা সব পুরনো, যে দেখছেন টর্চ লাইট, নিচেও আছে অনেক। এই যে এগুলা সেই সিদ্ধি খাবার। এইটা কি বড়শি? এমন বড় বড়শি মতোই দেখতে, লেখা আছে তো কুয়ার কাটা, কুয়ার কাটা লোহা, দাড়ি পাল্লা, পিতৃমুখ পিতল। অনেক পুরোনো জিনিস এগুলো, পিতলের ডবল। এটা কি মুকুট, মুকুট এটা কি ডাবু? এটা নারকেলের এই যে খই ছালা সব পুরোনো কিছু, সব কিছু আছে আর কি। এসে কি বেদা নিরানি, বেদা নিরানি মানে যে হালটা দিলে ময়লাটা টানে। হ্যাঁ বুঝতে পারছি রে। পাখা আছে সাদা কার্টুন, মশলা, সব ধরনের মশলাই আছে। এই যে মশলা টাকা আছে অনেক রকম, অনেক দেশের। দেখুন
মরাটুল অনেক তো কিছু ওই এগুলো দেখেন। আর হচ্ছে বাঘা মসজিদের ইট, মাশাল্লাহ টালি। এই যে টাকা, এত টাকা কই রাখবে? শ্রী- শ্রীলঙ্কা, এর ফিলিপাইন, অনেক ধরনের, নেপাল, বাংলাদেশ। এই যে করি, বিভিন্ন দলিল পত্র আছে দলিল। এর থেকে পালকি, এদিক তো অনেক কিছু আছে, চলেন যাই এদিকে। ভুলে গেছি, এদিকে তো হয়নি। তো দেখতে থাকুন আজকে কি কি আছে পুরনো জিনিস। এই যে সাম, রেহেল, মাশাআল্লাহ। এইদিকে ফাঁকা। মাস- বিজ্ঞান গ্যালারি, এটা হচ্ছে জাদুঘরের ইয়ে নিয়ে অনেক ধরনের কিছুই আছে। হুম, এটা হচ্ছে দিয়ে জুম লেন্স হয়ে যায়। অনেক কিছু দেখার কোনো শেষ নেই। এবার বুঝতে হবে ইলেকট্রিক টাইপরাইটার, এটা হচ্ছে আমি দেখেছি। হ্যাঁ, আগের গাড়ি, এই যে এটা কিছু আছে। অবশেষ এই যে এটা দেখেন, আদি যুগের কাঠের তৈরি সবকিছু। এটা হচ্ছে যুদ্ধের গ্যালারি, ঘর বা রুম যেটা বলেন। আচ্ছা, অনেক কিছু আছে দেখছি। শুধু দেখতে থাকেন। এই যে দেখেন বাংলাদেশ, এই যে এটা জুতা, প্যান্ট। হুম, যুদ্ধের গ্যালারি। তো আর জেলার মতো কিছু আছে। এগুলো কোন জেলার কোন মাটি ধরেন ভালো এবং কেমন, সেগুলাই এখানে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। রংপুর, এই যে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে আছে গাইবান্ধা, ওদিকে যুদ্ধের কিছু ইয়ে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ, অনেক কিছু। জাতীয় পাখির দোয়েল, জাতীয় প্রতীক, যেগুলো দেখলাম আমার জীবনে এমন জিনিসগুলো দেখতাম কি মনে হয় না। কারণ আপনি যদি ঘরে বসে থাকেন কিছু দেখতে পারবেন না, যদি বাইরে আসেন অবশ্যই কিছু দেখতে পারবেন, যেটা এখন আমি দেখছি। তাইলে আপনার চলে আসবেন আমার মতো করে কোনো একদিন। নদী গ্যালারি, বাবা, মানে পানির সব নদীর নাম তামলা নদী। পানি কেমন সবকিছু ইয়ে করে দিয়ে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী। আর নদীর গ্যালারি বলতে নদীর সবকিছু যা কিছু আছে সবই। মাছ দেখেন, সব ধরনের মাছ, পটকা মাছ, এই যে মাছ ধরার সবকিছু লোকাল আছে। এ কি নোয়াখালী ভোলা মানচিত্রই তো মনে হচ্ছে। ওখানে নষ্ট হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম আমি আর মেহেদি ভাই বড় মাঠে, যেখানে অনেক ধরনের খেলা হচ্ছে এবং অনেক মানুষ একসাথে বসে আড্ডা দিতেছে। তারপরে চলে যাই বাসায় এবং বাসায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার চলে আসলাম সে বড় মাঠে এবং ফাহিম ভাইয়ের সাথে দেখা করতে। বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম একসাথে, তারপরে আমরা চলে গেলাম বাসায় খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম ব্যাডমিন্টন খেলতে। আর মূলত আমি ব্যাডমিন্টন খেলি না, এই বছরই প্রথম খেললাম, তাও আবার ইয়াসিন ভাই আমাকে জোর করে নিয়ে আসছে। আর ইয়াসিন ভাইয়ের এই বছরের প্রথম এবং আমারও প্রথম এই বছর ব্যাডমিন্টন খেলা। তো ধন্যবাদ ইয়াসিন ভাইকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।